ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি, মাকে ছাড়া। তো মাকে সব ধরনের পিঠেই খাইয়েছিলাম। তো এই ভিজা পিঠাটা খাওয়ানো হয়নি, মা এর আগে চলে গেছে। তো মায়ের থেকে আমার এই রেসিপিটা শেখা, আর আজকে মায়ের রেসিপি আজকে শেয়ার করব। তো আমার মায়ের কাছ থেকে আমার অনেক কিছু শেখা, যেটা আমি সবসময় বলে থাকি। যখন যে রেসিপিটা দেই তখন আমার মায়ের কথাই বলি, কারণ আমার মায়ের থেকে আমি অনেক রান্না শিখেছি, কাজ দেখে শিখেছি। তো আজকে দুধ চিতের ভিজা পিঠা, যেটা বিক্রমপুরে বলে, তো সেটা আমি শেয়ার করব। তো ইচ্ছে ছিল এই ভিজা পিঠাটা মায়ের বাসায় তৈরি করব, সবাই মিলে খাবো। তার সময় মা দেয়নি, তার আগে চলে গেছে। তো আমি চালটাকে একটু বেটে নিয়েছি, আর ভিজা পিঠার মধ্যে চালটা বেটে নিলে সবচেয়ে ভালো হয়। সেজন্য আমি সবসময় যেটি বাটার দরকার সেগুলো আমি বেটে নিই। আমার অলসতা একেবারেই পছন্দ না। আমার মা কখনো কোনো কাজে অলসতা দেখায়নি। তো মা শীতকালে এভাবে আমাদের সবাইকে নিয়ে ভিজা পিঠা তৈরি করত। আমরা খুব এনজয় করেছিলাম। আমাদের যৌথ ফ্যামিলি ছিল, 3 ভাবি, আমরা 3 বোন, আমরা সবই একই জায়গায় থাকি। তো রাত্রে আমরা এরকম পিঠা তৈরি করতাম, আম্মা দেখিয়ে দিত কিভাবে করা লাগবে, সেগুলো দেখিয়ে দিত। আর আমরা তৈরি করতাম সকালবেলা ভিজা পিঠা, সবজির খিচুড়ি, এগুলা তৈরি করতাম, খেতাম সবাই মিলে, নাতি নাতকুদের নিয়ে। মা আমাদের সবাইকে নিয়ে এনজয় করতো। আর আমার ভাইয়েরা কখনো বাধা দিত না, আমাদের খাওয়াইলে দিলে কখনো বাধা দিত না। আমার ভাইদের কথা একটাই ছিল, বোনরা খেয়ে থাকলে পরে মানুষকে খাওয়াবো, এরকমটা সবসময় বলতো। আমার মা সারা পিঠা তৈরি করা খুব কষ্ট। আর যেহেতু গুড়, নারিকেল সব কিছু নিয়ে আনছে বানানোর জন্য, সব কিছু নষ্ট হয়ে যাইতেছে। একটা নারিকেল নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি তৈরি করে সবাইকে নিয়েই খাবো। মায়ের ইচ্ছা সেটাই করব। তো আমার ভিজা পিঠা সবগুলো, চিতই পিঠা সবগুলো হয়ে গেছে, আর পিঠাগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। গরম পানি বসিয়ে দিয়েছি গুড় দিয়ে,
আর এখানে দুধ আমি জাল দিয়ে নিয়েছি, 2 কেজি দুধের আমি 1 কেজি করে নিয়েছি। আর একটা নারকেল কোরানো, একটা নারকেল নষ্ট হয়ে গেছে। মা থাকাকালীন গুড় মিঠাই সব কিছু আনছে, আর ইচ্ছা ছিল যে আম্মার বাসায় আম্মার সামনে তৈরি করব আর সবজির খিচুড়ি তৈরি করব, সেটার আর সময় দেয় নেই আম্মা। মা পৃথিবী ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু মা তার সন্তানদেরকে অনেক অনেক ভালোবাসতো, তার নাতি নাতকুদেরকে অনেক ভালোবাসতো, তার নিজের মেয়েদের থেকে তার ছেলের বউগুলোকে ভালোবাসতো। সেজন্য মায়ের সাথে সবসময় রাগ করতাম যে আমি আপনার মতন দেখি না, মানুষের মেয়েদেরকে কত ভালোবাসে আর আপনি ছেলের বউর জন্য অস্থির হয়ে যান। এটারও ভাগ্য লাগে, সবার ভাগ্য কি আর সব হয়? তো আমার এই সম্পূর্ণ রেসিপিটা আমার মায়ের হাতের, যেটা আমি মাকে দেখেছি, আমি সেম প্রসেসে আজকে শেয়ার করলাম। তো আমি পরিমাণ মতন গুড়ের দিয়ে দিলাম যাতে করে মিঠা হয়। আর আমি দুধটাকে যখন জাল দিয়েছি তখন আমি এখানে চিনি অ্যাড করে নিয়েছিলাম, কারণ একটু চিনিটা জাল দিলে তাহলে সবচেয়ে ভালো হয়। আর আমি এখানে গুড়ের শিরাটা একেবারে কম দিয়েছি, কারণ আমি এটা দুধের উপরে তৈরি করব। আর এখানে আমার যতটুকু পিঠা তৈরি করেছি সেই পরিমাণেই আমি নিয়েছি। আর এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন আমি হাঁড়িতে বলক দিয়ে নেব, অতিরিক্ত বলক দিব না। অতিরিক্ত বলক দিলে এটা একদম গলে যাবে, যেহেতু পিঠাটা অনেক ফুলেছে আর সফট হয়েছে। আমি আর বেশিক্ষণ রাখবো না, তারপর আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি দুধটা অ্যাড করব। আমি মাকে বলতাম, মা দুধটা এত পরে দেন কে? মা বলতো কি, অনেক সময় গুড়ে ভেজাল থাকে, নারিকেল ফেটে যায়, সেজন্য দুধটা আগে দিলে ফেটে যায়, যার জন্য ঠান্ডা করে দিতে হয়। দুটোটাই কুসুম কুসুম গরম থাকবে, ওই অবস্থায় দিলে সবচেয়ে ভালো হয়। তো মায়ের থেকেই শেখা। আর আজকের এই সম্পূর্ণ রেসিপিটা আমার মায়ের। তো মা যেভাবে করতো আমি সেম প্রসেসেই করতেছি। একদম টেনে গেছে শিরাটা। আর এখন আমি দুধটাকে একটু একটু করে দিয়ে দিব। আর অনেক সর জমছে, সরটাকে আমি একটু ভেঙে দিব। ভিউয়ার্স, আমি মা যেভাবে দিত আমি সেভাবেই দিব। আমার এই পুরা রেসিপিটা যেটা ভিজা পিঠা আমাদের বিক্রমপুরে বলে ভিজা পিঠা, এটা আমার মায়ের কাছ থেকেই শেখা এবং তার থেকে আমি শিখেছি। আমার মা এবং আমার নানি এবং আমার খালা অনেক অনেক পিঠা বানাইতো, তৈরি করতো, বড় বড় পাতিল দিয়ে তৈরি করতো। সবাই মিলে শীতের সকালে আমরা সবাই ভিজা পিঠা খেতাম। এটাকে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, আমি কিভাবে দিতেছি অবশ্যই দেখে নেবেন ভিউয়ার্স, দেখলেই শিখতে পারবেন। আমি পুরো রেসিপিটাই শেয়ার করে দিলাম। আমার কথায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, আর আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন বাধ্যতামূলক। সব কাজ ফেলে নামাজটা আদায় করে নেবেন, এতে আপনার লোকসান হবে না, লাভই হবে। কার মৃত্যু কখন চলে আসবে আমরা কেউই জানি না, যেমনটা আমার মায়ের হয়েছিল। আমার মা আমার সাথে কথা বললো, একসাথে শুয়েছিলাম,
হঠাৎ করে কিভাবে চলে গেল আসলে ওইটা ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমার প্রতিনিয়ত আমার কাঁদায় আমার মায়ের কথায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি নফল নামাজ পড়বেন। পরের দিন এটা সকালবেলা ছিল, এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও। আমি সেদিন এভাবেই ঢেকে রেখেছিলাম। পরের দিন সকালবেলা আমি পিঠাটাকে খুলেছি, অনেকটা ফুলেছে আর অনেক সফট হয়েছে। আর কি পরিমাণ ফুলেছে আর মোটা হয়েছে ভিউয়ার্স, আমি একটু কেটে দেখে দিচ্ছি। খেতে অসম্ভব মজা হয়েছে। দেখুন কত বড় লেয়ার হয়েছে, একেবারে পারফেক্ট মায়ের হাতের বিচা পিঠা। তো এটাকে কে কী নামে বলেন আমি জানি না, আমাদের দেশে দুধ চিতই বলে, শীতের ভিজা পিঠা বলে, গুড়ের ভিজা পিঠা। বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠা। তো বিক্রমপুরের অনেক অনেক পিঠা আছে, আমি এটির মধ্যে অনেকটাই শেয়ার করেছি। আজকের মতো আমি বিদায় নিব, আল্লাহ হাফেজ।